নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, কিছুদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক করছি না। লাস্ট এক মাস ধরে কোনো কনসিস্টেন্টলি ভিডিও আসছে না। এর পিছনে একটা অনেক বড় কারণ রয়েছে, কেননা ঠিকঠাক সময় আমি দিতে পারছি না ভিডিওর পিছনে বা কিছু করতে পারছি না। আর সেই কারণটা কি, সেইগুলো এখন থেকে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো যে কারণের জন্য ভিডিও আসছে না বা কনসিস্টেন্সি ভিডিও করতে পারছি না, তার আজকে যাচ্ছি সেই জায়গাটায় কেন বা কিছু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে কেন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না বা কনসিস্টেন্টলি আমি কাজ করতে পারিনি। তো আজকে প্রথম আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি, কেন আমি ভিডিও করতে পারছি না ঠিকঠাক। তো মা এখানে রেডি, ঝাঁটা, ব্যাগ আর ওখানে কি বালতি নিয়ে নাও মা, বেঁধে দাও আমার গাড়িতে। আমি নতুন কাজ ধরেছি মা। রাস্তা পরিষ্কার করার কাজ পেয়েছি, তাই তো মা? না, বেঁধে দাও বেঁধে দাও। এটা বাঁধা হবে, বাঁধা হলেই আমি নিয়ে বেরিয়ে পড়বো, ঝাঁটা, ব্যাগ, বালতি নিয়ে। আসতে মা, আসতে দাও। হ্যাঁ থাক, এরকমই থাকলেই যাবে। আমি বেঁধে নিচ্ছি, দাঁড়াও। বাঁধতে পারবো মা? মুকুন্দপুর অব্দি যেতে হবে কিন্তু, ভাবো আবার নিচে গাড়িতে পড়ে যাবে। পড়বে না? আচ্ছা ঠিক আছে, বাঁধো, যা ভালো লাগে সেটা করো। বন্ধুরা, আমার সব জিনিস রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো গন্তব্যস্থানের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে গন্তব্যস্থানে গিয়ে। ও মা, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, যেখানে চলে আসার কথা সেখানে চলে এসেছি। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা আজকে পরিষ্কার করার পালা। এই হলো মুকুন্দপুরের বি ব্লক, আর এই দোকানটা পরিষ্কার করব। এবার দেখি দোকানটা কার, কেন পরিষ্কার করা হচ্ছে, সব কিছুই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এখন খুলবো, দাঁড়াও চাবিটা বার করে নিই। এইটা খুলি। এই হলো দোকানটার, দোকানটা পুরো একদম পরিষ্কার করতে হবে। আর ভেতর থেকে বাইরেটা দেখতে খুব কিছুটা এরকম। এখন সব এই ঝুল ফুল যা আছে সব পরিষ্কার করব। আর ওখানে সেই রয়েছে আমার বালতি। বন্ধুরা, আমার ঘর ঝাড়া মোটামুটি কমপ্লিট। ঘরটা মুছতে হবে। আর মেইনলি দেখাতে পারি কি, আমার ফোনে চার্জ নেই, হয়তো ফোন সুইচ হয়ে যাবে 2% না 3% চার্জ আছে। ফটফট করে ঘরটাকে মুছবো, তারপর চলে যাবো বাড়িতে। তারপর আবার দেখা হচ্ছে কালকে নতুন কিছুর সাথে। বন্ধুরা, আগের দিন দেখেছিলেন জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছি। আর আজকে সকাল থেকে রং করছি, সময় পাইনি যে দেখাবো সকাল থেকে কীরকম কী রং করছি। মেনলি এই একটা দেওয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে, রং দেখাবো একবার। আর কেমন কি রং হয়েছে বলবেন। আর এই দিকে যত সব ফার্নিচার আছে সব চলে এসছে। এই 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 ফার্নিচার, বাইরে ফার্নিচার। এবার এখনও আমি বলবো না যে কি করতে চলেছি বা কি হতে চলেছে, আর এটা কার দোকান বা কিসের দোকান, এইটুকুনি বলবো। স্পেশাল কিছু আসতে চলেছে, আর সেই জন্য পুরো তোড়জোড়ে কাজ চলছে। 3 দিন 4 দিন ধরে তো টানা কাজ চলছে। 3 দিন, আর মেন কাজ শুরু হয়েছিল প্রায় 10-15 দিন শুরু হয়েছে না? হ্যাঁ, 10-15 দিনের বেশি হয়ে গেছে। কোনো বসার সময় নেই, ভিডিও করবো সেই সময়টা পাচ্ছি না। আর এই কাজটা একটু উঠে গেলে তারপর একদম টানা ভিডিও করবো। আর আজকে ইচ্ছা আছে, এই যতটা রং করেছি এইখান থেকে ওইটুকু এখন অব্দি রং হয়েছে, দেখো একবার ওই অবধি। আর বাকি যেটুকু আছে সেটুকু আজকের মধ্যে কমপ্লিট দিয়ে তারপরে যাবো। তো এখন তাড়াহুড়ো করে রংটা করি, দেখা হচ্ছে আবার কালকে, তাই তো ভাই? কালকে যখন আবার এইগুলো লাগানো হবে, এইগুলো সেট করা হবে, কোন জিনিসটা কোথায় সেট করা হবে, কোথায় কি করা হবে, আর তখন সেট করলে কেমন লাগবে সেটা তো তখন দেখতে হবে। এখন তো বলা যাবে না যে এইটা এইখানের জিনিস, এইটা এইখানের জিনিস। আর তোমরা কে কে গেস করতে পারছো এটা কি হতে চলেছে বা কি জিনিস হবে, অবশ্যই ভিডিওটা এই চলার মধ্যে কমেন্ট করে বলবেন। বন্ধুরা, আগের দিন যে র্যাকগুলো এসেছিলো দেখেছিলেন, সেগুলো কোথায় কি লাগানো হয়েছে, কেমন কি করা হয়েছে সেটা তো আর দেখানো হয়নি, সেটা দেখাবো আজকে আপনাদেরকে। এই দেখুন, এই একটা ছোট র্যাক লাগানো হয়েছে, আর এইগুলো একটা আলাদা ধরনের র্যাক, প্লাস ওইখানে একটা র্যাক, এইখানে একটা র্যাক, আর এইখানে রয়েছে কাউন্টার। আর এটা তো দাঁড়িপাল্লা সাধারণত আপনারা জানেন। আর এটা এখন আপনারা দেখে বুঝেই গেছেন যে কি হতে পারে, এটা একটা মুদি দোকান দেবো। আর এই মুদি দোকানটার সম্বন্ধে আমি যদি আপনাদেরকে কিছু বলি, এই মুদি দোকানটা দেওয়ার পিছনে কারণ হলো আমাদের জীবন জীবিকা, বা যেটা করি ভিডিও করে তো আমার জীবন জীবিকা নির্বাহ হয় না বা কিছু হয় না, তার সাথে ভাবলাম যে কিছু একটা করি, তাই জন্য মুদি দোকানটা দেওয়া। আর এই মুদি দোকানের পিছনে
শুধু আমি একা করেছি বা কিছু সেরকম না, কিছু কিছু মানুষ আছে, স্পেশাল মানুষ আছে আমার লাইফে, যাদের অবদান মানে কি বলবো, বলে শেষ করা যাবে না। সেই মানুষগুলোর অবদান যদি আমার লাইফে না থাকতো তাহলে হয়তো আমি এই মুদি দোকান বা এইখানে আসতে পারতাম না। তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কী বলবো, আমার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। এরপর একটু পরে পুরোহিত আসবে, পুজো দেওয়া হবে, তারপর মালগুলো সাজানো শুরু করবে। তো স্টেপ বাই স্টেপ কী হচ্ছে আপনারা দেখতে থাকুন। আর একটা জিনিস চাইবো, আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করুন যাতে এখান থেকে আমি কিছু করতে পারি, ব্যাস এইটুকুনি। বন্ধুরা, আমার মাল সাজানো শুরু হয়ে গেছে। এখানে তেল রাখলাম, এখানেও তেল আছে, এখানে তেল আছে, এখানে কি এগুলো তেল, শুধু তেল। আর এইদিকে সব ধূপকাঠি টাইপের, আর এদিকে বিস্কুট কিছু রেখেছি, আরও বিস্কুট ওদিকে যাবে। আর এখানে তেল, এখনও এগুলো বার করবো, এক এক করে বার করবো আর রাখবো। তো আস্তে আস্তে করে সাজাই, আর যখন ভাই আসবে তখন ভাইকে দিয়ে ক্যামেরাটা ধরাবো। এখন একা একা তো অসুবিধা হচ্ছে। বন্ধুরা, আমি কাজ করছিলাম, একা একা দোকান সাজাচ্ছিলাম, মোটামুটি সাজানো কমপ্লিট। আর এসে ভাই আমার সাথে ধরলো। এবার একবার দেখাও কেমন সাজানো হয়েছে। এইদিকে যেমন নুডলস বানানো রয়েছে, এইদিকে সব খাবার আইটেম, এদিকে তেলের আইটেম, এখানে বিস্কুটের আইটেম, এখানে রয়েছে তোমার কিসের আইটেম, এগুলো ধূপকাঠি আইটেম। আর এখানে কোলগেট কমপ্লিট হয়নি এখন, মানে 20%ও হয়নি এখনো। মালকে কালকে রাতে অল্প কিছু মাল কেনা হচ্ছে, আরও ধরো এরও অনেক আছে। মানে ইচ্ছা আছে সুন্দর করে সাজানোর দোকানটা। আর এদিকে এখনো কিছুই সাজানো, এখানে ছাতি রয়েছে, ময়দা রয়েছে। আর মায়েরা এখানে শুরু করে দিয়েছে পুজোর জোগাড় যন্ত্র করা। মা, এই যে একটা হাকিমা এসছে, সবাই জোগাড়। আর একবার একটু পরে বাইরে গিয়ে কাউন্টারটা দেখানো হচ্ছে। আর এখানে তুমি কি করবো? হ্যাঁ, আর এখানে তো চকলেট সাজিয়েছি, আরো আসবে এক এক করে। তো এখনো ওই একটা রয়েছে, এখনো পুরো ফাঁকা, ওই জায়গায় কিছুই হয়নি। জানি না কতদিন লাগবে এটা সাজাতে। নতুন লোক, নতুন জিনিস, নতুন জিনিস শুরু করছি। আর একটা কথা কি, তোমাদের অনেকের অনেক এই বিষয়ে আইডিয়া আছে, ধারণা আছে। তো যার যেটুকু ধারণা আইডিয়া আছে আমাকে দেবে, তোমাদের ধারণা আমাদের, আর সেইটাকে কাজে লাগিয়ে আমিও চেষ্টা করবো একটু এগোনো। বন্ধুরা, আমাদের পুরোহিত চলে এসছে, আর এদিকে পুজো রেডি হচ্ছে। এখানে মা রয়েছে, এখানে ভাই রয়েছে। ঠাকুরের মালা দাও, এই হলো আমাদের ঠাকুর। নর্মদে ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরা দুর্গা। সর্বাবস্থান হতচূড়া যস্মরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। আমি তোমার ঠাকুরমশাই দিয়ে গিয়েছে, দেরি করছো কেন, বলছো না কখন আসবে, কখন যাবে, সেই জন্য হাজার করে বলো। নমঃ দেবেন্দ্র মলি মন্দার মকারন্দ করুণারুণা বিঘ্ন হরন্তু হে রম্ভ চরণাম। বন্ধুরা, দেখেছিলেন পুজোয় বসেছি, তো এখন আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই লাস্টে এই যেগুলো থাকে এগুলো তো সব তো জানি না, তো মোটামুটি পুজো আমাদের সব শেষ হয়ে যায়। তো পুরো ও এবার দক্ষিণান্ত করতে হবে বাবা। এবার কি দক্ষিণান্ত বাগারা করতে হবে সেটা করবো, আবার দেখা হচ্ছে পুজোর শেষে। সবাই এইটা ধরো, ধরে আস্তে আস্তে বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার পালা হলো প্রসাদ খাওয়ার। তারপর ওই জায়গাগুলো যেমন আসে এগুলো সব গুছিয়ে নিয়ে চলে যাবে। আর আজকে তো আমার মনে হয় বাড়ি যাওয়া হবে না।
তো খাওয়া দাওয়া হোক, তাও আর বাইরে থেকে দেখাচ্ছে কেমন, লাস্ট ভিউটা দেখাচ্ছে। বন্ধুরা ভেতরের লুকটা তো দেখলেন, এবার বাইরে থেকে পুরো লুকটা কেমন লাগে সেটা একবার পুরোপুরি দেখিয়ে দাও। আর এর তো এখনো মাল মেটেরিয়াল বিশেষ একটা কেনা হয়নি, অল্প কিছু কেবল শুরু, মানে একদিন, এখনো তো জানি না কী কিনতে হবে। আস্তে আস্তে হয়তো আরও 5-7-10 দিনের মধ্যে আরও অনেক হয়ে যাবে, মানে অনেক হয়ে যাবে, বেড়ে যাবে, পুরো দোকান ভর্তি যাবে। এখন যেমন এইসব ব্যাগগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, সেই ফাঁকাগুলো 7-8 দিনের মধ্যে থাকবে না। আর এরপর বন্ধুরা আমি চাইবো যে বাড়ি প্লাস দোকান মিলিয়ে ভিডিও করবো, আর আপনারা যদি সেটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।